কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় 4 আসামিকে আদালতে নেওয়া হয়েছে। আরও বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী হুমায়ুন কবির। জীবন, আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। জীবন, আমরা জানি যে প্রধান আসামি ছাড়া বাকি 4 জনকে উপস্থিত করা হয়েছে। কেমন হচ্ছে বিচার প্রক্রিয়া এবং প্রধান আসামিকে কখন তোলা হবে বা কখন নাগাদ তাকে আসলে আদালতে আনা হবে? যেমনটি বলছিলেন যে আসলে আজকে সারাদিন ব্যাপী কুমিল্লার মুরাদনগর উপজেলা যে ধর্ষণের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এবং সেই সাথে কিন্তু জাতীয় মিডিয়াগুলোতে যে বিভিন্নভাবে প্রচারণার কারণে কিন্তু এটি কিন্তু দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। এবং আমি এই মুহূর্তে কিন্তু আসলে আমরা দুপুর থেকে আদালত প্রাঙ্গণে আছি এবং এখানে এসে কিন্তু আমরা যেটা দেখেছি যে এই কিছুক্ষণ আগে 4 জন আসামিকে আদালতে তোলা হয়েছে এবং সেখানে আমরা যেটি জানতে পেরেছি যে চিফ জুডিশিয়াল কোর্ট আমলি আদালত 11তে এই 4 জনকে হাজির করা হয়েছে এবং আমরা যেটি জেনেছি যে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। এবং অন্য বিষয়ে যদি আমি আরেকটি বিষয় জানাতে চাচ্ছি, সেটা হলো যে মূল আসামি যে ফজর আলী, তাকে কিন্তু আসলে আদালতে তোলা হয়নি। এবং কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কেন তোলা হয়নি সেই বিষয়ে কিন্তু এখনও আমরা জানতে পারিনি। কিন্তু মূল ফজর আলী ব্যতীত বাকি যে 4 জনকে এখনও আদালতে আছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। সেই সাথে কিন্তু তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও আমাদেরকে জানাচ্ছিলেন এখানকার যারা বিচারক আছেন এবং যারা এখানে পুলিশ কর্মকর্তারা আছেন, তারা কিন্তু বলছেন। তো বলা যেতে পারে যে আসলে কুমিল্লার এই ঘটনাটি কিন্তু আসলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে এবং সেই সাথে কিন্তু এই ঘটনা আসলে কেন ঘটেছে, কী কারণে ঘটেছে এবং কারা এটার সাথে জড়িত, বিশেষ যদি আপডেট জানতে হয় তাহলে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমরা হয়তো পরবর্তী সংবাদে আমরা বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল কুমিল্লা আদালত প্রাঙ্গণ থেকে সর্বশেষ।